আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফ বলতেছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। শুনতে পাচ্ছেন? জি, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি আপনার প্রশ্নটা বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে, আপনার 4 রাকাত ফরজ নামাজ, এর ভিতরে আমি প্রথম 2 রাকাতে যদি আত্তাহিয়াত করার পর দরুদ শরীফ পড়ে ফেলি ভুলক্রমে, যে আমার নামাজ হয়তো অন্যমনস্ক হয়ে গেছি, জি এই মুহূর্তে নামাজ শেষের দিকে আমি যাচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার নামাজ তো 2 রাকাত ফরজ হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আবার 2 রাকাত আদায় করলাম, এরপরে কি আমার সহজ সিজদা দিয়ে নামাজ আদায় করতে হবে নাকি যথানিয়মে আদায় করলে হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয় শুনেছেন মোহতারাম, প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ দোয়া মুসরা পড়ে ফেললে পরবর্তীতে সাজদার বিষয় আসবে কিনা? জি, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত হলো, কেউ যদি প্রথম বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটুক পড়ে ফেলে তাহলে তাকে সজদা দিতে হবে। তবে গত শতাব্দীর একজন গ্রেট স্কলার শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, কেউ যদি পড়ে ফেলে তাহলে তার কোনো সজদা লাগবে না। এটা তার মত। তবে আমাদের দেশে যে মাযহাবটা অথবা আমাদের যে মতটা প্রচলিত সেটা হলো, কেউ যদি এটুক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাহলে তাকে সজদা দিতে হবে। এটা আমাদের দেশে এই মতটাই প্রচলিত। জি, ধন্যবাদ সম্মানিত শেখ। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, অনেক সময় গলার মালাই নখেটে আল্লাহ লেখা থাকে, মোহাম্মদ লিখে থাকে, এগুলোর নিয়ে আবার অনেকে বাথরুমে যান, কোনো সমস্যা আছে কিনা? জি, আল্লাহ যদি লেখা থাকে বা মুহাম্মদ লেখা থাকে, এটা নিয়ে বাথরুমে যাওয়া কোনো অবস্থায় সঠিক হবে না। যখন বাথরুমে যাবে এটা খুলে রাখবে, এটা নিয়ে যাওয়া ঠিক হবে না। ধন্যবাদ সম্মানিত শেখ। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? বলুন আপনার প্রশ্ন প্লিজ। প্রিয় দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটা বলেন। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি, আত্মীয় সম্পর্ক নষ্ট করা যাবে না জানি, কিন্তু 2 বছর আমি চেষ্টা করতেছি আমার আত্মীয় সম্পর্ক রাখার জন্য, কিন্তু উনি আমার সাথে কিছুতেই রাখতে চাচ্ছে না। এবার দেখা হলে আমি কথা বলে নাইলে বলে না। এই ক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আচ্ছা, ঠিক আছে, আপনি চেষ্টা করতেছেন তো, আমরা কথা বলবো, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। অনেকেরই এই প্রশ্নটা, যে আসলে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমি চেষ্টা করছি, কিন্তু অবলিগে যিনি আছেন ওনার ন্যূনতম আপনার চেষ্টা বা আগ্রহ নেই, সেক্ষেত্রে করণীয় কি? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান কাতাক ও আহসান মান আসা ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তোলো। যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহুল মুসলিম ফাওকা সালাসি লায়ালিন। কোনো মুসলিম অপর মুসলিমকে বর্জন করতে পারে না 3 দিনের অতিরিক্ত। ও খায়রুহুমা মান ইয়াবদা বিসসালাম। 2 দিনের মাঝে উত্তম সে ব্যক্তি হবে যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করবে। কাজে আপনি তার সাথে সালাম দিয়ে কথা শুরু করেন, সালাম শান্তির বাণী আপনি শোনাবেন তাকে। ডানে যদি দিলে সে বাম দিক ফিরে আবার ওদিক দিয়ে যাবেন, বামে গেলে আবার ডাইনে ফিরে আসে আবার ওদিকে যাবেন। আপনি চেষ্টা করবেন, এইভাবে আপনি চেষ্টা চালাবেন, তাহলে ইনশাল্লাহ আপনি গুনাহগার হবেন না।